কথাই বলে যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। বঙ্গ বিজেপি এখন লাফালাফি শুরু হয়েছে। এখন সদ্য দিল্লি জয় করেছে বিজেপি। বিগত ২৬ থেকে ২৭ বছর পরে দিল্লি জয়লাভ করলো। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে নাকানি চোবানি খাইয়ে পরাজিত করেছে। এই অরবিন্দ কেজরিওয়াল যখন নতুন আম আদমি পার্টি গঠন করলো, তখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। সেই শীলা দীক্ষিতকে চ্যালেঞ্জ করে শীলা দীক্ষিতের এগেনস্টে অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল এবং হারিয়েছিল, এবং নতুন নাম সে গ্রহণ করেছিল শিলাজিৎ। যাই হোক, অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন ধরে জেলেও ছিল এবং দুর্নীতিতে শশব্যস্ত। টোটালি পার্টিটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। আজকে দিল্লিবাসী কিন্তু বুঝতে পেরেছে। আমি কেন বলছি যে বিজেপি, বঙ্গ বিজেপির মাতামাতি বা যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। বঙ্গ বিজেপি হচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চা, ৩ নম্বর ছানা। দুটি ছানা দুধ খাবার, একটা তিরিং তিরিং করে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। আজকে বঙ্গ বিজেপির মুখের জোরই আছে, তারা কাজে কিছু করে দেখাতে পারে না। তারা দোদুল্যমান। তারা টোটালি একটা আরো এক ধাপ এগিয়ে গিয়ে যদি বলা যায়, বঙ্গ বিজেপি যত প্রথম সারির এবং দ্বিতীয় সারির নেতা আছে প্রত্যেকেই কিন্তু ডোগলা। তারা নিজের স্বার্থ ছাড়া কিছু চিনে না। যখন যেদিকে সুযোগ পায় সেই দিকেই ঝপাং করে ঝাঁপ দিয়ে বেড়া টপকে যায়। কখনো টিএমসিতে চলে যায়, কখনো টিএমসি থেকে ঘুরে আবার বিজেপিতে চলে আসে। তারা দুদিকেই মানে লাভের গুড় খাওয়ার জন্য ব্যস্ত থাকে। আজকে বঙ্গ বিজেপি মুরলীধর সেনের হেড অফিসে যে প্রধান কার্যালয়, সেখানে আবির খেলছে, লাড্ডু খাওয়াখাওয়ি হচ্ছে, বাজনা বাজছে, নাচন কোদন সব রকম হচ্ছে। তার কারণ এটা নয় যে তারা বাংলায় বিজেপিকে নিয়ে আসতে পারবে। তাদের এরকম কোনো দক্ষতা নেই, তাদের এরকম কোনো ক্ষমতা নেই। আজকে পড়ে পড়ে প্রচুর মানুষ মার খেয়েছে এবং প্রচুর মানুষ নিহত হয়েছে এই বিজেপি করতে গিয়ে। সেই সময়কালে কোনো বিজেপি সমর্থক বা কোনো বিজেপি নেতা, মন্ত্রীরা বা কোনো বড় মাপের নেতা, ইভেন সভাপতি পর্যন্ত সেই ঘটনাস্থলে গিয়ে কাউকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, কারো পাশে দাঁড়ায়নি। নিচুতলার কর্মী কোনো কর্মীর পাশে গিয়ে দাঁড়ায়নি। আজকে ওরা ভাবছে যে মোদির হাওয়াতে আমরা রাজ্যটাকে জয় করে নেব, কোনোদিন সম্ভব নয়। তারা গ্রাসরুটে নেমে কোনোদিন কাজ করেনি, না করতে পেরেছে, না তাদের বুথ লেভেলে কোনো মেম্বার আছে, না বুথ লেভেলে কোনো সভাপতি আছে, এবং তারা খাতায় কলমে লক্ষাধিক সদস্য সংগ্রহ করছে মোবাইলের মাধ্যমে। মাঠে ময়দানে বা সম্মুখ সমরে লড়াই করা বিজেপি কর্মী সমর্থক খুব কম, এবং যে কর্মী সমর্থক এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, কলকাতার বাবু বিবি যত রকমের নেতা মন্ত্রী বা নেতা নেত্রী আছেন, তারা কিন্তু কেউই সেই গ্রামে গঞ্জে যারা পড়ে পড়ে মার খাচ্ছে, যাদের সন্তান হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, দাদাকে হারিয়েছে, তাদের পাশে কিন্তু নেই। আজকে খুবই দুঃখজনক ব্যাপার, রামপুরহাট বা তারাপীঠে দেখলাম একটা বিজেপি কর্মী সে ভিক্ষা করছে নিজের চিকিৎসার জন্য। তাহলে নিজের কর্মীকে যদি না দেখে, না অবহেলা করে, তাহলে বুঝতেই পারছেন সে দেশের ভালো কি করে চাইবে, পশ্চিমবঙ্গের ভালো কি করে চাইবে। অ্যাকচুয়ালি ওদের লাফালাফিটার কারণ হচ্ছে যে এই চক্করে আবার হাওয়াটা বইবে পশ্চিমবঙ্গে, মানুষ উজ্জীবিত হবে, সজাগ হবে, আবার চাইবে যে টিএমসি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য। কিন্তু তা কিন্তু নয়। তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে বিজেপিকে এখানে আটকানো, বিজেপি কর্মী হয়ে বিজেপি যাতে পশ্চিমবঙ্গে না আসতে পারে তার ব্যবস্থা করা। মাঝখান থেকে তারা লুটেপুটে খাবে। ভোটের যে টাকা আসবে, যে বুথ পরিচালনার জন্য, নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত টাকা পয়সা আসবে, তা লুটেপুটে কিভাবে খাবো এই পরিকল্পনা তাদের মধ্যে চলবে। তা না হলে একটা পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট বলুন, সেখানে যেখানে কাউন্টিং হয় সেখানে পর্যন্ত নিজের মাথা বিক্রি করে দেয় যে সমস্ত কর্মী, তারা কি করে আর পশ্চিমবঙ্গের ভালো চাইতে পারে, আর তারা কি করে হিন্দু সমাজের ভালো চাইতে পারে।
এমনিতেই হিন্দু বাঙালি যত আছে তাদের দ্বিচারিতা মনোভাব, তাদের শরীরের রক্তটাই ফিল্টার হয়ে গেছে, অতএব তারা হিন্দুত্ব নিয়ে এখানে টিকে থাকতে পারবে না। যে সমস্ত হিন্দু আছে তারা কোনোদিনই জোরে মাথা উঁচু করে হিন্দুত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। আজকে সরস্বতী পুজো হচ্ছে, সেই সরস্বতী মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে, কাপড় খুলে দিয়ে চলে যাচ্ছে, পুজো হতে দিচ্ছে না। সামান্য একটা মুসলিম প্রধান শিক্ষক বা সামান্য একটা মুসলিম সমর্থক বা ছেলে, সে টিএমসিডি হোক আর যারই হোক, তা সেই রুখে দাঁড়াবার মতন কোনো হিন্দুর সাহস হলো না। অতএব এখানে কোনোদিনই বিজেপি কাম্য নয়, বিজেপি আসতে পারবে না, এখানে মিলিজুলি চলবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য তারা অন্য পন্থা অবলম্বন করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতন কোনো শক্তি নেই, কোনো মাথা নেই, কোনো বুদ্ধি নেই, কোনো সংগঠন নেই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এরপরে আমি আসি দিল্লি বিজয়। আজকে দিল্লি জয় করলো মোদী সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটা কিন্তু এককভাবে নয়। আজকে নরেন্দ্র মোদীও কিন্তু দিল্লি জয় করতে পারত না। যদি মুসলিম ভোট না পেত বা মুসলিম সহযোগিতা না পেত, তাহলে কিন্তু বিজেপি জিততে পারত না। এরকম অনেক সংখ্যালঘু এরিয়া আছে যেখানে বিজেপি জয়লাভ করেছে। মৌলানা সাজিদ রশিদ উনি ওপেন বলেছিলেন যে এবারে ভোট বিজেপিকে দেবেন এবং বিজেপিকে দেওয়ানো করাবেন মুসলমানদেরকে, এবং সেটা করেছে। এবং ভোট পরবর্তীকালেও উনি বধাই দিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে উনি সাক্ষাৎ করবেন বলেছেন। এখন কথা হচ্ছে যে দেখুন, দিল্লি ভোট হওয়ার কিছুদিন আগে যত ধরপাকড় শুরু হয়েছিল, যত রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে যত মুসলিম সম্প্রদায় ওখানে গিয়ে আছে তাদেরকে ধরপাকড় শুরু করেছিল ভোটের কিছু মাস আগে। এমনটা নয় কি যে এই রোহিঙ্গা বা এদের সঙ্গে গোপনে গোপনে কোনো বিজেপি সলা পরামর্শ করেছে। বিজেপি এই রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমদের সঙ্গে কোন রকমের একটা সওদা করেছে যাতে বিজেপিকে ভোটে জিতিয়ে দেওয়া হয়, ঠিক যেমন টিএমসি বা তৃণমূল সরকার করে থাকে বা করে, এর আগে সিপিএমও করেছে। অতএব সেটা যদি হয়ে থাকে যে মুসলিমদের সঙ্গে একটা বোঝাপড়া বা সাঁঠগাঁঠ রেখে বিজেপি যদি ভোটে লড়েছে বা ভোট নিয়ে জিতেছে, তাহলেও কিন্তু ভয়ঙ্কর। তাহলে যে নরেন্দ্র মোদী বা বিজেপি এনআরসি বা সিএ এর ভয় দেখাচ্ছে দীর্ঘ 10 বছর ধরে, আজকে সেটা কাজে কিছু করাতে পারেনি। কিছুমাত্র শুধু আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মা সে কিছু কাজ করলেও বাকি সারা দেশে কোথাও কিন্তু সেরকম কিছু করতে পারেনি, কাউকে দেশ থেকে তাড়াতে পারেনি। সিএএ করে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যত মতুয়া সম্প্রদায় আছে কিছু নাগরিকত্ব দিয়েছে, কিন্তু দেশ থেকে কাউকে তাড়াতে পারেনি। সেই ক্ষমতা কিন্তু নরেন্দ্র মোদীর হয়নি, হয়ে ওঠেনি বা অদূর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। আজকে দেখুন, আমেরিকা ভোটের আগে ট্রাম্প কিন্তু এটা প্রতিশ্রুতি দিয়েছিল দেশে যত বেআইনি ভাবে অনুপ্রবেশকারী আছে তাদের প্রত্যেকে কিন্তু দেশ থেকে তাড়াবে। আজকে মিলিটারি নামিয়ে পায়ে শিকল বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে দেশে পাঠিয়ে দিয়েছে। এরকম ভারত থেকে প্রচুর মানুষ অনুপ্রবেশ করেছিল, তাদেরকে কিন্তু কিভাবে যে পাঠিয়েছে আপনারা টিভিতে দেখে থাকবেন। তাহলে এটা হচ্ছে সেখানকার রাষ্ট্রপতির কথা। তাদের কাছে দেশ আগে, চেয়ারটা না। আর আমাদের দেশে চেয়ার সবার আগে। আমি ক্ষমতায় টিকে থাকবো, তাতে দেশকে আমি বিক্রি করে দেবো, তাতে আমি সমাজকে বিক্রি করে দেবো, তাতে আমার কথা যা বচন সব আমি বিক্রি করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি কুর্সি বা চেয়ার ছাড়বো না, আমি ক্ষমতা ছাড়বো না, তাতে যা হবে হবে। এটা আমেরিকা নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষ বরাবরই গোলামের দেশ, গোলামি করে এসেছে। সেই গোলামির মানসিকতা কিন্তু কেউ, নেতা মন্ত্রী থেকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কোনো মানুষ, ভারতবাসী যত আছে তাদের মাথা থেকে কিন্তু সেই গোলামি জিনিসটা যাচ্ছে না। গোলামি করা বা চাটুকার এই জিনিসটা কিন্তু কেউই ছাড়তে পারছে না। অতএব চিন্তা করার বিষয় আছে। আজকে সত্যি যদি অ্যানালিসিস করা যায়, যদি মুসলিম ভোটে যদি দিল্লি বিজেপি জয় করে, সারা দেশে কিন্তু সেই ফর্মুলায় অ্যাপ্লাই হবে, পশ্চিমবঙ্গেও হয়ে যেতে পারে। আর যদি পশ্চিমবঙ্গে সেরকমই ফর্মুলায় চলে আসে, মুসলিমদের সঙ্গে সাংঘাত করে বা কোন রকমের যোগ সাজস করে যদি বিজেপি আসতে চায়, তাহলে সেই কোথায় এনআরসি, কোথায় সিএ,
অতএব এইটুকু বলা যেতে পারে যে দিল্লি জয় করতে পারে, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য জয় করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির জয় করতে অনেক দেরি। এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর নেওয়া বা তাকে সরানো এত ছেলেখেলা কাজ নয়। সে কিন্তু দুদিনের রাজনীতি শিখে কিন্তু রাজনীতি করতে আসেনি এখানে। আজকে সে দীর্ঘদিন পুরো মার খেয়ে রাজনীতি শিখেছে। আজকে সে কিভাবে ট্যাকেল করতে হয় শেষ মুহূর্তের গেম কিন্তু তারই কাছে। অতএব বঙ্গ বিজেপি যারা ঢাকঢোল পিটিয়ে লাড্ডু বিলি করে আবির খেলে নাচানাচি করছে করুক, এরা কিন্তু এই কারণেই নাচছে যে তাদের তহবিলটা হয়তো বাড়লেও বাড়তে পারে, বাকি পশ্চিমবঙ্গের জনতা চুলোই যাক, যে মরছে মরুক, যার ঘর উজাড় হচ্ছে হোক, যার সম্পত্তি লুট হচ্ছে হোক, তাতে কিছু যায় আসে না। কারণ গ্রামে গঞ্জে যারা গ্রাউন্ড লেভেলে যত কর্মী আছে তাদের সঙ্গে, তাদের সমর্থনে, তাদের হয়ে লড়াই করার মতন বিজেপি কোনো নেতা নেত্রীকে এখনো পর্যন্ত দেখলাম না।